আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটরে বিভিন্ন পাতা কিভাবে আঁকা যায় সেটা দেখব। প্রথমে আমি পেন টুল দিয়ে দেখি, পেন টুল দিয়ে কিভাবে আঁকবো। এখানে একই জিনিস কিন্তু একটু ছোট ট্রিক্স আছে, সেটা একটু দেখব। দেখেন পাতার একটা অংশ চিকন, একটা অংশ চওড়া। আমি পেন টুল দিয়ে মাউস যে কোনো একটা জায়গায় ক্লিক করার পর যে কোনো দ্বিতীয় আরেকটা জায়গায় পয়েন্টে ক্লিক করে মাউস ছেড়ে দিব না, ধরে রাখবো। মাউস ড্র্যাগ করে এখন আমি দেখেন পাতার শেপটা এভাবে তৈরি করে নিতে পারি। আমি যদি উপরের দিক চড়া রাখতে চাই তাহলে পেন টুল এভাবে মুভ করব, যদি নিচের দিক চড়া রাখতে চাই তাহলে পেন টুল এভাবে মুভ করব। আমার পেন টুলের মুভমেন্টের উপরে পাতার শেপটা নির্ভর করবে। তা আমি নিচের দিকটা একটু চিকন রাখতে চাই, তাহলে আমি এইভাবে পেন টুলটাকে মুভ করলাম। মুভ করার পরে এবার ঠিক মাঝখানে যখন অ্যাঙ্কর পয়েন্টের এখানে পেন টুলটাকে নিয়ে আসবো, দেখুন কার্সরের চেহারা পেন টুলের সাথে একটা তীর চিহ্নের মতো দেখা যাচ্ছে। এই সময় যদি ক্লিক করি তাহলে বাইরের দিকে যে হ্যান্ডেল এটা চলে যাবে। তারপর আবার শুরুর বিন্দুতে, একদম উপরে শুরুর বিন্দুতে ক্লিক করে আবার মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করে এবার পাতার আরেক দিকের অংশটা তৈরি করে নিব। এটা হচ্ছে একটা নিয়ম দেখালাম। এবার আমি ছোট্ট একটা চালাকি দেখাবো। এখন আবার সেম একটা বিন্দুতে ক্লিক করলাম, দ্বিতীয় আরেকটা বিন্দুতে ক্লিক করে পেন টুলটা যেদিকে আছে সেদিকে পাতার চড়া দিকের অংশটা আঁকবো। তাহলে এইভাবে আমি মাউস ড্র্যাগ করে আমার পছন্দ মতো শেপ নিয়ে নিলাম। মাউস যেদিকে আছে সেদিকে যদি চওড়া দিক নেই তাহলে এইখানে ক্লিক দেওয়ার কোনো দরকার নাই। এখন সরাসরি শুরুর বিন্দুতে ক্লিক দিলেই পাতাটা তৈরি হয়ে যাবে। অর্থাৎ মাউস যদি চিকন দিকে থাকে তাহলে মাঝখানের হ্যান্ডেলটা ফেলে দিতে হবে ক্লিক করে, আর মাউস যদি চওড়া দিকে থাকে তাহলে সেটার দরকার নাই। এবার স্ট্রোকের সাহায্যে পাতা আঁকবো। আমি যে কোনো একটা স্ট্রোক নিয়ে নিলাম, একটা লাইন পেন টুল দিয়েও আঁকতে পারি, লাইন টুল দিয়েও আঁকতে পারি, যে কোনো একভাবে আঁকলেই হবে। এখন আমি এখান থেকে উইডথ টুলের সাহায্যে যদি এখানে মাঝখানে ক্লিক করে এটাকে এদিকে টান দিই তাহলে আমার একটা পাতার মতো শেপ পাবো। এই পাতাটার উপরে নিচে একই রকম আছে। আমি যদি একটা দিকে একটু চওড়া করতে চাই, এখন যদি মাঝখানের বিন্দুতে ক্লিক করে আমি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে পাতাটার নিচের দিকের অংশটা একটু চওড়া হয়েছে, উপরের দিকের অংশটা একটু চিকন আছে। আর যদি আমি উপরের দিকে ড্র্যাগ করতাম তাহলে উপরের দিকের অংশটা চওড়া হতো, নিচের দিকের অংশটা একটু চিকন হতো। এভাবে আমরা লাইন টুলের সাহায্যে একটা পাতা আঁকতে পারি। লাইন টুলের সাহায্যে আরেকভাবে পাতা আঁকবো। এখানে একটা নর্মাল লাইন এঁকে নিলাম, তারপর স্ট্রোক প্যালেট থেকে প্রোফাইল থেকে আমি এটা নিব, উইথ প্রোফাইল 1। তাহলে এই লাইনটা এখন পাতার মতো শেপ পেয়ে গেছে। এটাকে আমি চওড়া করলে বুঝতে পারবো ক্লিয়ারলি। আমি এটা যতখানি উইথ বাড়িয়ে নিব ততখানি চওড়া হবে। এখন এই পাতাটার মধ্যে এটা একটা লাইন অ্যাকচুয়ালি, এখানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, যে উপরে একটা নিচে একটা। আমি যদি মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই অবজেক্ট পাথ থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, তাহলে যে মাঝখানে আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে। এখন এই অবস্থায় যদি আমি ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে মাঝখানের অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে মুভ করে যদি উপরের দিকে নিয়ে যাই তাহলে পাতার উপরের অংশটা একটু চওড়া হবে, অথবা নিচের দিকে নিয়ে আসলে নিচের দিকের অংশটা একটু চওড়া হবে। তাহলে স্ট্রোক দিয়ে আমরা দুইভাবে আঁকা দেখলাম। এবার দেখব সবচেয়ে সহজ ইলিপস টুলের সাহায্যে কিভাবে আঁকা যায়। একটা সিম্পল ইলিপস আঁকবো। আপনি চওড়া চিকন যেরকম ইচ্ছা করতে পারেন, আমি এরকম নিলাম। এবার এটাকে ফিল কালার করে দিই, স্ট্রোক করলেও সমস্যা নেই। আচ্ছা, এবার আমি পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট টুল এটা নিব, তারপর উপরের পয়েন্টে একবার ক্লিক, নিচের পয়েন্টে একবার ক্লিক, তাহলে এটা একটা পাতার মতো শেপ তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি চাইলে এটাকে এরকম শেপ হলো, এটাকে আমি ফিল কালার দিয়ে দিলে এটা এরকম দেখা যাবে। এখন যদি আপনি চান যে এটার একটা দিক চওড়া একটা দিক চিকন থাকবে, তাহলে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে মাঝখানের অংশটা সিলেক্ট করে এবার শুধু মাউস ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ করলে নিচের অংশ চওড়া হবে, উপরের দিকে ড্র্যাগ করলে উপরের অংশ চওড়া হবে। এখন আরেকটা খুব সহজ নিয়ম দেখব। সেখানেও দুইটা বৃত্ত লাগবে। একটা বৃত্ত আঁকার পর এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে এটার একটা কপি করে নিলাম পাশাপাশি। এবার দুটো বৃত্তকেই সিলেক্ট করব, সিলেক্ট করার পর শেপ বিল্ডার সিলেক্ট ক্লিক করব। তারপর আমি এই দুইটা বৃত্তের ঠিক মাঝখানে যেখানে ইন্টারসেক্ট করেছে দুইটা পয়েন্টে, সেই মাঝখানে আমি যদি মাউস একবার ক্লিক করি তাহলে এটা একটা পাতার শেপ তৈরি হবে। এবার আমি সিলেকশন টুলের সাহায্যে এই অংশটাকে
আলাদা করে নিলে একটা পাতার মতো শেপ পেয়ে যাব। এখানেও ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে ক্লিক করে আমরা ইচ্ছা করলে পাতার একটা অংশ চওড়া এবং চিকন এরকম শেপ নিজের ইচ্ছা মতো করে নিতে পারি। তো আজকে আমরা দেখলাম পাতাকে অনেকভাবে কিভাবে পাতা আঁকা যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে।